জাপানের এই 3টি ভয়ঙ্কর প্রথা সম্পর্কে জানলে তোমরা ভয় পেতে বাধ্য। তার মধ্যে এক হলো হিকিকোমোরি। হিকিকোমোরি কথার অর্থ হলো নিজেকে একা করে রাখা, সামাজিক দূরত্ব তৈরি করা এবং একা জীবনযাপন করা। হ্যাঁ, এটা জাপানের এক প্রথা যেখানে তোমায় কেউ ডিস্টার্ব করবে না আর তুমিও কারোর বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না। হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার জীবনের আর একখানা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো গাইজ, এখন আমি অফিস থেকে আসলাম আর এখন বাজে হচ্ছে, দাঁড়াও কটা বাজে, 7:30 মতন বাজে হবে হয়তো। তো এখন বাজে এই দেখো 7:15। তো জাপানে না আর কিছুদিন পরে ইয়ার এন্ডিং। জাপানে আমাদের মতন পয়লা বৈশাখের সময় এখানে একটা মানে ওই এপ্রিল মাসের দিকে না এখানে তোমার হচ্ছে ইয়ার এন্ডিং আসে, এদের নতুন বছর আসে। তো আমাদের অফিসিয়ালি ইয়ার এন্ডিং ওই সময় হয়। তো এখন একটু অফিসে ভালোই চাপ রয়েছে, মানে একটু লেট করে আসতে হচ্ছে, আবার চাপ নিয়ে কাজও করতে হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, প্রবাসীদের এরকমই জীবন হয় বা যে কোনো অফিসে এরকমই জীবন হয়। তো গাইজ, আজকে এখন বাড়িতে না সত্যি কথা বলতে কোনো খাবার নেই, আর আমি আসার সময় একটু মুদি বাজার করে নিয়ে আসলাম। চাল ছিল না বাড়িতে, চাল নিয়ে আসলাম। তো এখন ভাবছি, আসার সময় আমি একটা রিল দেখছিলাম আস্তে আস্তে ট্রেনে বসে, খুব সুন্দর একটা স্যান্ডউইচ দেখি, এটা হচ্ছে মাছের স্যান্ডউইচ। তো ওটা বানানো যদি আমি মানে আজকে ট্রাই করবো, এখন ফ্রিজে মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, তো ওটা দিয়ে বানানো ট্রাই করবো। ওটা যদি ভালো হয় আমি প্রায় ওটা বানিয়ে খাবো, কেননা আমার না সত্যি কথা বলতে ইন্টারনেটে কোনো একটা ভিডিও দেখলাম বানানো, খুব সুন্দর খাবার বানাচ্ছে, কিন্তু আমি যখন বানাই সেটা আবার ভালো হয় না অনেক সময়, কিন্তু বেশিরভাগ সময় ভালো হয়, তাই খারাপ ভেবো না। তাই আজকে ওটা ট্রাই করবো। হ্যাঁ, আর গাইজ এই দেখো ঘরের অবস্থা, পেছনে দেখতেই পাচ্ছ। সকালবেলা এরকম উঠে বেরিয়ে চলে গেছিলাম, চারিদিকে এরকম হয়ে আছে। এখন আবার সেই ঘর গোছাতে হবে, তারপরে এখন আবার স্নান করবো। এখন যেহেতু এখানে ভীষণ ঠান্ডা পড়ছে, মারাত্মক ঠান্ডা গাইজ, মানে এখন বাইরে -2 তো হবেই কমসে কম, আমি দেখিনি যদিও, কিন্তু তবুও -2 হয়, মারাত্মক ঠান্ডা, সূচের মতন ফুটছে। তো সকালবেলা উঠে স্নান করে তারপরে বেরোতে না খুব কষ্ট হয়, তাই আমি না এরকম সবসময় শীতে না এসে বাড়িতে রাত্রেবেলা স্নান করি। তো সবার আগে এগুলো সব পরিষ্কার করবো, কারণ এগুলো এরকম থাকলে আমার মানসিক অবস্থা সেরকম একটা ভালো থাকে না, মানে কেন ছ্যান ভাব থাকে। তো এটা পরিষ্কার করবো, করে তারপর হচ্ছে স্নান করবো, স্নান করে তারপর মাছের ওই কি বলে ওটাকে স্যান্ডউইচ বানাবো। চন্দনহার ফুল সজ্জা বাহার, তো গাইজ, অফিসের জামা কাপড় একবার একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে ঘরটা পুরো গুছিয়ে নিচ্ছি। দেখো তো ঠিকঠাক আছে না, মানে আবার তো বিছানাটা ঠিক করে গোছালাম না, কারণ আবার এক্ষুনি খেয়ে দিয়ে একটু পরে আবার শোবো, বিছানার মধ্যেই শুয়ে শুয়ে ল্যাপটপ ঘাটবো বা এডিট করবো। আর এই দিকটা দেখো ঠিক আছে না, ঠিক আছে। এবার আমি ভাবছি স্নান করার আগে, তার আগে দেখাই তোমাদেরকে, চাল নিয়ে আসলাম। চাল শেষ হয়ে গেছিলো ঘরে, চাল, এটা বাসমতি রাইস, আর জাপানিজ রাইস আছে, ওটাকে দুটো একসাথে মিশিয়ে ঢালবো। ঢেলে কেন এখানে আমরা এরকম কি করি, আমরা প্রায় সবাই, সমস্ত অর্ধেকের বেশি বাঙালি এই কাজ করে কি, ইন্ডিয়ান রাইস আর বাসমতি রাইস আর জাপানিজ চাল মিক্সড করে তোমার হচ্ছে গিয়ে রান্না করে। এটা আমরা আগে করতাম যখন জাপানিজ চালের দাম খুব কম ছিল, জানো তো। জাপানিজ চালের দাম আগে 10 কেজি মোটামুটি 2200-2300, মানে 2200-300 ছিল। এখন হঠাৎ করে করোনার পরে 2023 থেকে 24 থেকে 24 থেকে 23-এও ঠিক ছিল, 24 থেকে হঠাৎ করে না সরকার দাম বাড়িয়ে দিয়েছে। তোমরা ভাববে হয়তো কত দাম বাড়িয়েছে, 100, 200, 300 না, 2000 ছিল সেটার, সেখানে আমাদেরকে এখন কিনতে হয় মোটামুটি 8000 টাকা দিয়ে, 8500 টাকা দিয়ে 10 কেজি চাল কিনতে হয়। তার মানে ভাবো কি হারে বাড়ি, মানে ডবল বাড়ায়নি, ট্রিপল বাড়ায়নি, 4.5 গুণ বাড়িয়ে দিয়েছে, মানে চালের দাম এমন বাড়িয়ে দিয়েছে। তো সেই অভ্যাসটা রয়ে গেছে, বাসমতি চাল আর জাপানিজ চাল মিক্স করে খাওয়ার যে অভ্যাসটা, সেটা রয়ে গেছে, আর ওটা ভালো লাগে খেতে, তাই জন্য এখনো সেটাই করি। যাই হোক গিয়ে, আর এদিকে হচ্ছে তোমার আজকে গ্রসারি যেগুলো আনলাম, বেসন নিয়ে এসেছি। আমি একটু যখন খিদে পায় তখন ওই বেসনের ছিলা বানিয়ে খাই, ওটা আমি যখন জিম টিম করতাম, মানে এখনো মোটামুটি এখন শরীরচর্চা করি না, কারণ ওই ইউটিউবে প্রায় দেখি যে সবাই বলে যে এরকম ছিলা খাও, বেসনের মধ্যে প্রোটিন থাকে। তো আমি এটা খাই খুব বেশি, আর টেস্টিও লাগে, তোমরা খেয়ে দেখো। বেসনের ছিলা আর জিরা গুঁড়ো বলছিলাম যে এতদিন শেষ হয়ে গেছে, তো দেশি দোকান থেকে কি আর করবো, তোমার হচ্ছে প্রাণের জিরা গুঁড়ো নিয়ে এসেছি। আর আমি জানো গাইস প্লাস্টিক জমাই, মানে আগে আমি মাকে বলতাম যে কেন মা এত জমাচ্ছ, এখন আমি নিজেই জমাই। কেন জানো তো, এ দেখো এর মধ্যে সব ভর্তি প্লাস্টিক, যত আমি বাজার করে নিয়ে আসছি এগুলো সব
প্লাস্টিকগুলো জমিয়ে রাখি। এর একটাই কারণ, আমি যখন অফিসে যাই তখন না মানে টিফিন নেওয়ার জন্য টিফিন ঝোল টোল নিয়ে যাই, তো এবারে একটু হলেও পরে তো টিফিন নেওয়ার জন্য প্লাস্টিকের প্রয়োজন পড়ে। মোটামুটি আমার 2টো টিফিন লাগে, ভাতের জন্য একটা আলাদা নিয়ে যাই, বা যা যেটুকু খাবার মানে রুটি বা ভাতের জন্য একটা আলাদা নিই, তরকারি বা ঝোলের জন্য একটা আলাদা প্লাস্টিক নিই। তো 2টো প্লাস্টিক আমার লাগেই, নাহলে ব্যাগের মধ্যে পড়ে যায়। তো ওই জন্য প্লাস্টিক জমাচ্ছি, আগে মাকে বলতাম, এখন নিজেই করছি। তো গাইস সবার প্রথমে ফ্রিজের এই কাতলা মাছটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর এটাকে এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি এটাকে একটা না নেটের ঝুড়ির মধ্যে রেখে দিই যাতে জলটা ঝরে যায়। তো গাইস জানো তো, জাপানে না একটা প্রথা আছে যেটাকে হিকিকোমরি বলা হয়, মানে এরা নিজেরা একা থাকতে ভালোবাসে, সেটা একটা নাম দিয়েছে এবং ওটাকে প্রথা করে দিয়েছে। আর এই প্রথায় কি হয় জানো তো, মানুষ সমাজের থেকে দূরে থাকবে, সামাজিক কোনো রকম অনুষ্ঠানে যাবে না, নিজের মতো নিজে থাকবে, খাবে দাবে, কেউ কাউকে কোনো রকম মানে ডিস্টার্ব করবে না। তো গাইজ স্যান্ডউইচের জন্য আগে মাছটাকে ঠিকঠাক করে ভেজে নিচ্ছি ভালো করে। তো গাইজ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এই দেখো মাছ ভাজাটা এরকম হয়েছে, আমি একটু ভেঙে 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 বেশি করে ভেজেছি, যাতে মানে ভালো লাগে আর কি, মাছটা ঠিকঠাক ভাজা হয় এটায়। আর একটু ডাল সিদ্ধ করেছি, রাত্রে খাবো খানে। সাইডে দাঁড়িয়েই ছিলাম যে কি করবো, তাই সাইডে দাঁড়িয়ে সিদ্ধ করছি। না, আর পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা কেটে নিয়েছি। সবার আগে একটু হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেবো, কেননা এখানকার পেঁয়াজ না ভীষণ মিষ্টি। এবার ওই ভাল লাগে না কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে, মিষ্টি পেঁয়াজ দিয়ে ভালো লাগে না খেতে, জানো তো। তো একটু একটু হালকা ভেজে নিই। আর এই দেখো, এটা আমাদের এখানকার সর্ষের তেল, ক্যানোলা তেল। সর্ষে ফুলের ছবি দেখতে পাচ্ছ, খুব পাতলা, মানে এর মধ্যে কোলেস্টেরল তো নেই, তার উপরে একদমই পাতলা, একদম থিন যে সর্ষের তেল। আমাদের ওখানে আমার সর্ষের তেল গাঢ় হয়, আমার কাছে দাঁড়াও, আমাদের ওখানকার সর্ষের তেল আছে, দাঁড়াও আমি নিই। এই দেখো, দুটোর মধ্যে কম্পেয়ার করে আমাদের ওখানকার সর্ষের তেল হচ্ছে এরকম এরকম গাঢ় হয়, যেটা অ্যাকচুয়ালি খুব ভালো। আর এখানকার সর্ষের তেল হচ্ছে কম্পেয়ার করলে এরকম হয়, দেখো। তো গাইস তোমাদের সাথে গল্প করতে গিয়ে তেল পুড়ে যাচ্ছে, তাই সবার আগে একটু লঙ্কাটা ভেজে নিই। লঙ্কা ভাজা হয়ে গেল, এবার ভাজবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে ভেজে না নিলে ভালো লাগবে না। মাছটা ভেজেছি বলে তেলটা কালো হয়ে গেছে। আমি আগে রান্নাই করতে পারতাম না এখানে আসার আগে, এখানে আসার পরও 2-3 বছর খুব স্ট্রাগল করছি রান্না নিয়ে। মানে এই রান্না যে যে সুন্দর রান্না করছে তাকে মানে এত তেলিয়ে তেলিয়ে রান্না, একটু রান্না এটা কর না ওটা কর না, এইটা বানানা সেটা বানানো করতাম। মানে নিজের টাকা দিয়ে কিনে এনে দিচ্ছি, তাও রান্না করতে এখন বুঝি যে কারো রান্না করতে কতটাই কষ্ট হয়, তাই জন্য হয়তো সে করতো না। তারপরে গিয়ে ধীরে ধীরে শিখলাম, কেননা আমার পেটের কাছে মানে লাইক আমার পেট যেটা বলো আমি সেটাই শুনবো, কেন আমি এত পেটুক। সেখানে এক হাতে এখন ক্যামেরা নিয়ে, এই যে ক্যামেরাটা এক হাতে নিয়ে রান্না করতে হবে, ভাবতে পারছো। আর আমাদের ওখানে বলে যে ছেলেরা নাকি রান্না করে না, তা এই মন্ত্রটা যদি আমি মানতাম যে ছেলেরা রান্না করে না, তাহলে আমি কি না খেয়ে থাকতাম? না হলে আমাকে এখানে গরু শুয়োরের খাবার বসে বসে খেতে হতো সব দোকানে। এই দুটোর মধ্যে একটা করতে হবে। ইন্ডিয়ার মধ্যে থাকলে ছেলেরা রান্না করে না, কোনো সমস্যা নেই, হয় হোটেল আছে, রেস্টুরেন্ট, যখন ছোঁয়াছানি নেই, গরু ফুরু নেই, যেখানে গিয়ে যা খুশি খেতে পারো। আমি তো ইন্ডিয়াতে থাকলে আমিও তাই করি, কিন্তু যখন ব্যাঙ্গালোরে যখন ছিলাম তখনও তাই করেছিলাম। কিন্তু এখন এখানে তো কিছু করার নেই, বাইরে খাবারও তো নেই, আর রেস্টুরেন্ট কাছে পিঠে নেই, সেই কত দূরে দূরে রেস্টুরেন্ট। তো গাইজ এবার যেটা করবো সেটা হচ্ছে সবার আগে লঙ্কা আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কাটা মেখে নেব পেঁয়াজের সাথে। ও হো, ভুলে গেল, সরি গাইজ, সরি। সবার আগে মাছটাকে মানে একটু বেছে নেব। ভালোই রয়েছে, মানে কমই রয়েছে, সরি ভালোই রয়েছে বলছি, কেননা কাঁটাটা ঠিকঠাক না ছাড়ালে গেল। গাইজ আমি একটু হ্যাংলামও করবো, এই বড় কাঁটাটাকে তুলে রেখে দিচ্ছি, পরে আমি চাবো ওখানে। তো যাই হোক, গিয়ে ছোটো কাঁটাগুলো সমস্ত পেরিয়ে গেছে। গাইজ মাছ মাখা কমপ্লিট হয়ে গেল, এবার এটাকে তোমার হচ্ছে গিয়ে পেঁয়াজের সাথে মেখে নেব। কাঁটা সমস্ত ছাড়িয়ে নিয়েছি। তো গাইজ মাখামাখি পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের একটা জিনিস দেখাই, এটা আমার খাওয়ার টেবিল, তো তোমরা জানোই। এবার এই খাওয়ার টেবিলের তলায় খাজানা দেখাই। এই যে দেখো, খাওয়ার টেবিলের তলায় কি রাখা, এটা একটা গ্যাস, এটা একটা এক্সট্রা গ্যাস, ঠিক আছে। আর এই হচ্ছে তোমার আমাদের স্যান্ডউইচ মেকার আমার। তো এটা আমি কিনেছিলাম অনেক শখ করে স্যান্ডউইচ খাবো বলে, বাট এত ঝামেলা এত ঝামেলা, তারপর আর ইউজ করি। এটা কিনেছিলাম, তারপর তোমার হচ্ছে এই দেখো এয়ার ফ্রায়ার কিনেছিলাম। মাঝে কয়েকদিন শখ উঠেছিল তেল খাবো না, একদম তেলে ভাজা কিচ্ছু খাবো না, তো এয়ার ফ্রায়ার কিনেছিলাম। যদি এয়ার ফ্রায়ারটা সত্যি অনেক কাজের, কেন অনেক ওর মধ্যে ভাজা দিয়ে বসে, মানে আমি ঘুরে বেড়াই, তারপর ভাজাটা নিজে থেকে হয়ে অ্যালার্ম বেজে ওঠে, কোনো সমস্যা হয় না। তো ভালো, ওটা একদিকে ভালো, আর আমি খাইও মাঝে মাঝে এয়ার ফ্রায়ার, কিন্তু এইটা খাওয়া হয় না ছাতা। এই হচ্ছে পাউরুটি, এই দেখো জাপানের পাউরুটি এরকম সেমই হয় সব কিছু। তো যাই হোক, গিয়ে
এটা দিলাম। এবার এখান থেকে কিছুটা তোমার হচ্ছে গিয়ে মাছ নেবো, মাছের যে ভর্তা বলে সেটা নেবো। হোক গাইজ, এটা ততক্ষণে চলো আমরা চালটা ঢেলে ফেলি। কেননা এ দেখো, এই হচ্ছে বাসমতি রাইস আর এই হচ্ছে আমার জাপানিজ রাইস, দুটো একসাথে মিক্স করে ফেলি। তো গাইজ আগে জাপানিজ চালটাকে ঢেলে নিই। তো গাইজ ইন্ডিয়ান রাইসটাকে ঢালছি। ইন্ডিয়ান রাইস এখানে 5 কেজি রয়েছে, বুঝলে? ওদিকে আবার কি খবর, হয়ে গেল নাকি? জাপানিজ রাইস যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 10 কেজি। তো টোটাল 15 কেজি চাল রয়েছে, একটু হাত দিয়ে মিশিয়ে নিই, নাহলে তার কোনো লাভ নেই। গাইজ হয়ে গেছে, তারা বন্ধ করে নি। এই জন্য এটাকে আমি ইউজ করি না, একদম বিরক্তিকর। এটা দাম দিয়ে কিনা এটা, যাই কি বাদ দাও। মারাত্মক খেতে, একবার বানিয়ে দেখো। আমার মনে ফালতু স্যান্ডউইচ মেকার ইউজ করো না, স্যান্ডউইচ মেকারের দরকারই নেই, প্যানের মধ্যে করে ফেলো, কড়াইয়ের মধ্যে করবা। চাটনি খুবই ভালো হয়, শেজওয়ানের চাটনি আর স্যান্ডউইচ, আর সাথে হচ্ছে কি এই কি বলে এটা, এটাকে বুদো বলে জাপানিজে, আঙুরের জুস। সন্ধ্যার টিফিনটা জমেই গেল। মারাত্মক। যাই হোক গিয়ে এরপর স্নান করবো, খেয়ে নিই, তারপর অফিসে কিছু কাজ আছে, অফিসের কাজগুলোও করবো, করে ঘন্টা 3 পরে রাতের খাবার খাবো, খেয়ে 11টার দিকে ঘুম দেবো। ঠিক আছে, তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই।